বিসমিল্লাহির রহমানির রহিম। সেজদার মধ্যে গিয়ে একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা জীবনের প্রত্যেকটি গুনাহ মাফ করবেন। সগীরা গুনাহ মাফ করবেন, কবিরা গুনাহ মাফ করবেন, নতুন গুনাহ, পুরাতন গুনাহ না, পূর্বের গুনাহ, পরের গুনাহ, যাবতীয় সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নামাজের মধ্যে কোন দোয়াটি পড়লে আপনারা সকল গুনাহ মাফ হবে সেটা জানতে হলে আজকের এই ভিডিওতে আপনাকে দেখতে হবে। আমি আজকে আপনাদেরকে রেফারেন্স সহ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে নামাজের মধ্যে কখন এবং কিভাবে কতবার এই দোয়াটি আপনি পড়বেন, এবং আমি আপনাদেরকে যে দোয়াটি বলবো এই দোয়াটির কোনো প্রমাণ আছে কিনা, কোনো ভিত্তি আছে কিনা, এটাও আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই সহিহ মুসলিমের একটি হাদিস আনতে চাই। সহিহ মুসলিমের 484 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকফিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকু এবং সিজদায় অধিক পরিমাণ এই তাসবিহটি পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হলো, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য এবং আপনি অতি পূত পবিত্র, অতি মহান। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করিয়ে দিন। আমরা তো সেজদার মধ্যে গিয়ে শুধু একটা তাসবিহ পড়ে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তাসবিহ পড়তেন। আমরা সেজদায় গিয়ে যে তাসবিহ পড়ি সেটা হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আর রুকুর মধ্যেও পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। শুধু এই দুটো তাসবিহ পড়ি, অন্য তাসবিহ আমরা পড়ি না। অন্য তাসবিহ যে আছে সেটা আমরা অনেকেই জানি না। তো এখান থেকে আরেকটা তাসবিহ আমরা শিক্ষা পেলাম, আপনি সেজদার মধ্যে এবং রুকুর মধ্যে তাসবিহটি পড়তে পারবেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আপনি তাসবিহটি পড়তে পারবেন সেজদার মধ্যে গিয়েও, রুকুর মধ্যে গিয়েও। আমরা সেজদার মধ্যে গিয়ে যে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এটা না পড়ে এটাও পড়তে পারবেন, কিংবা সুবহান রাব্বিয়াল আলা এটাও পড়বেন, এবং এখন যেটা বললাম এটাও পড়তে পারবেন, আপনার ইচ্ছা। এই তাসবিহটি রুকুর মধ্যেও পড়তে পারবেন, তবে রুকুর যে তাসবিহ আমরা পড়ি সেটাও পড়তে পারবেন, এটাও পড়তে পারবেন, দুটোটাই পড়তে পারবেন, আপনার ইচ্ছা। তবে এখানে যে তাসবিহ বলা হয়েছে এটা পড়লে এখানে অতিরিক্ত একটা ফজিলতের কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর কাছে আমরা গুনাহ মাপ চাইতে পারতেছি, কিন্তু সুবহান রাব্বিয়াল আ'লা এটার মধ্যে গুনাহ মাপ চাওয়ার কোনো কথা নেই, কিন্তু এটার মধ্যে গুনাহ মাফের কথা আছে। তাই আল্লাহ তাআলা যদি এই সময় আমাদেরকে মাফ করিয়ে দেন তাহলে আমাদের বড় সৌভাগ্য। তো আমরা দ্বিতীয় একটা তাসবিহ জানতে পারলাম যে এই তাসবিহটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে এবং রুকুর মধ্যে পড়তেন। আরেকটা তাসবিহ আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা তাসবিহ পড়তেন সিজদা এবং রুকুতে, সেটা হলো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকুতে এবং সিজদার মধ্যে এই তাসবিহটি পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার বলছি, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তাসবিহটি নবীজি সিজদার মধ্যে পড়তেন। এই হাদিসটি এসেছে, এই তাসবিহটি এসেছে সহিহ মুসলিমের 487 নম্বর হাদিসে। এই তাসবিহর অর্থ হলো সুবহান কুদ্দুসুন, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা মহান, রব্বুল মালাইকাতি সকল ফেরেশতাদের প্রভু আল্লাহ, ওয়ার রূহি এবং জিবরাইল আলাইহিস সালামের প্রভু হলেন আল্লাহ তাআলা। সহিহ মুসলিমের 483 নম্বর হাদিসে আরেকটা দোয়া বর্ণিত হয়েছে, যে দোয়াটি আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এই দোয়াটি বললে আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, পূর্বের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি সুজুদিহি। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদার মধ্যে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাতাহু। আবার বলছি, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটির অর্থ কি? দোয়াটির অর্থ হইল, হে আল্লাহ, আপনি আমার প্রত্যেকটি গুনাহ মাফ করে দেন। যামবি কুল্লাহু, কুল্লুন মানে প্রত্যেকটা গুনাহকে বলা হয়। আমার জীবনে প্রত্যেকটা গুনাহ মাফ করিয়ে দেন। দিক্কাহু ছোট গুনাহ, ওয়াজিল্লাহু এবং বড় গুনাহ, ওয়া আউওয়ালাহু পূর্বের গুনাহ, ওয়া আখিরাহু পরের গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আমার প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, যাবতীয় গুনাহ আপনি আমার ক্ষমা করিয়া দেন। তাহলে বন্ধুগণ চিন্তা করে দেখুন কত চমৎকার এবং দারুণ একটি দোয়া। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে গিয়ে পড়তেন। তো আপনি ওই দোয়াটি সিজদার মধ্যে গিয়ে পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় সগীরা কবিরা নতুন পুরাতন প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় গুনাহ মাফ করবেন। তবে একটি শর্ত আছে। শর্তটি হলো আপনি অতীতে যে গুনাহ করেছেন এই গুনাহ ভবিষ্যতে আর করবেন না। দৃঢ় বিশ্বাস রাখবেন, দৃঢ়ভাবে নিয়ত করবেন যে আমি যেই গুনাহ অতীতে করেছি এই গুনাহ আর ভবিষ্যতে করব না। অতীতে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ ছাড়ব না। অতীতে অনেক বেপরদায় চলেছে, আর বেপরদায় চলব না। অতীতে মানুষকে কষ্ট দিয়েছি, আর মানুষকে কষ্ট দেব না। অতীতে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আর এগুলো খাবো না। অতীতে মিথ্যা কথা বলেছে, সেগুলো আর বলবো না। এভাবে যত রকমের গুনাহ আপনি করেছেন সকল গুনাহ ভবিষ্যতে আর পুনরায় করবেন, এরকম দৃঢ় সংকল্প করে যদি এই দোয়াটি সিজদার মধ্যে মাত্র একবার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের প্রত্যেকটি গুনাহ মাফ করে আপনাকে একেবারে পবিত্র শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবেন। তবে যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন সেটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। বান্দার হক নষ্ট করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, কারণ আল্লাহ তাআলা বান্দাকে সীমাহীন ভালোবাসেন। আর আল্লাহ পাকের ভালোবাসার বান্দাকে আপনি যদি কষ্ট দেন, আপনি তার সম্মান নষ্ট করেন, আপনি তার ইজ্জত নষ্ট করেন, আপনি যদি তার হক নষ্ট করে দেন, তাহলে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না, তাই আল্লাহ তাআলা আপনাকে মাফও করবে না। যদি এই গুনাহ থেকে মাপ পেতে চান তাহলে এই ব্যক্তির কাছ থেকে আগে আপনাকে মাপ চেয়ে নিতে হবে। এই ব্যক্তি যদি আপনাকে মাফ করে দেয় তবেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, নতুবা এর বিকল্প কোনো পথ খোলা নেই। সহিহ মুসলিমের 486 নম্বর হাদিসে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে। আন আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাম মিনাল ফিরাশ, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানায় দেখতে পেলাম না। ফালতামাসতুহু, আমি তাকে তালাশ করলাম। ফাওয়াকাআত ইয়াদি আলা বাতনি কদামাইহি, আমি তাকে হাত দিয়ে এভাবে তালাশ করতে লাগলাম। আমি দেখতে পেলাম তার পায়ের পেটের উপরে আমার দুটো হাত গিয়া পড়েছে। যেহেতু ঘরে কোনো বাতি ছিল না, লাইট ছিল না, তাই আমি হাত দিয়ে এইভাবে তোকাতকি করতে লাগলাম। হঠাৎ দেখলাম আমার হাতটা তার পায়ের পেটের উপরে গিয়ে পড়েছে। ওহুয়া ফিল মসজিদি, আর এমন সময় তিনি মসজিদে ছিলেন। ওহুমা মানসুবাতানে, আর দুটো হাত দুটো পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পা দাঁড়ানো অবস্থায় ছিল। ওহুয়া ইয়াকুলু, তিনি বলতেছিলেন, মানে সেজদায় গিয়েছেন নবীজি আর দুটো পা দাঁড়ানো ছিল, ওই পায়ের পাতার উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পড়েছে। তিনি দোয়ায় গিয়ে এই দোয়াটি পড়তে লাগলেন, আল্লাহুম্মা আউযু বিরিদাকা আল্লাহুম্মা আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা
লা আহসা সানাআ আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। সুবহানাল্লাহ। এই দোয়াটিও পড়তে পারেন। আরেকটি চমৎকার এবং দারুণ দোয়া এসেছে সহিহ বুখারীর 6399 নম্বর হাদিসের ভেতরে। সেখানে বলা হয়েছে আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াদউ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা গফির লি খতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া আনতা আ'লামু মিন্নি বিহি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার ভুলগুলো ক্ষমা করে দেন, ওয়া জাহলি, আমার অজ্ঞতাকে ক্ষমা করে দেন, ওয়া ইসরাফি ফি আমরি, আমার যাবতীয় বিষয়, আমার সীমালঙ্ঘন মাফ করে দেন, ক্ষমা করে দেন, ওয়া আনতা আ'লামু মিন্নি বিহি, এবং যে সকল গুনাহ সম্পর্কে আপনি জানেন আমি ভুলে গিয়েছি, আপনি কিন্তু জানেন, সে গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি হাজলি ওয়া জাদ্দি, আল্লাহ, আমি ঠাট্টা বিদ্রূপ করে যত গুনাহ করেছি এবং ইচ্ছা করে চেষ্টা করে যত গুনাহ করেছি সে সকল গুনাহ মাফ করে দেন। ও খতায়া ও আমাদি, এবং ইচ্ছাকৃত গুনাহ আর অনিচ্ছাকৃত সকল গুনাহ মাফ করে দেন। ওয়াকুল্লু যালিকা ইনদি, এমনভাবে আমার কাছে যত রকমের গুনাহ আছে সকল গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহুম্মা গফির লি মা তাকদ্দামতু মা আখারতু, আল্লাহ, আমি পূর্বে যত গুনাহ করেছি, পরে যত গুনাহ করেছি, ওয়া আসরারতু আ'লানতু, আমি যত গুনাহ গোপনে করেছি এবং যত গুনাহ প্রকাশ্য করেছি সকল গুনাহ আপনি মাফ করে দেন। ওয়ামা আ'লানতা আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু, আল্লাহ, আল্লাহ, আপনি তো হলেন পূর্বের এবং আপনি হলেন সবার শেষের। ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, এবং নিশ্চয় আপনি সকল কিছুর উপরে ক্ষমতা রাখেন। এই যে কি দারুণ একটা চমৎকার দোয়া। এই দোয়ার মধ্যে নবীজি আরও বিভিন্ন রকমের গুনাহ কথা বলেছেন, যেমন ভুলবশত গুনাহ করে ফেলি, এবার না জেনে গুনাহ করি, মানে এই কাজটা করলে যে গুনাহ হয় এই মাসালাটা, এই জ্ঞানটা আমার মধ্যে নাই, না জেনে যে গুনাহ করেছি সে গুনাহ আপনি আমার মাফ করিয়ে দেন। এবং সীমালঙ্ঘন, আমরা অনেক সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করি, অতিরিক্ত পানি নষ্ট করি, অপচয় করি, অপচয়ের গুনাহ মাফ করিয়ে দেন। এবং আমি ঠাট্টা বিদ্রূপ করে যে গুনাহ করেছি এবং প্রচেষ্টা করে যে গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায় ভুলবশত যত রকমের গুনাহ আছে, পূর্বের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, এবং আমার নিকটে যত রকমের গুনাহ আছে সগীরা কবিরা সকল গুনাহ আপনি মাফ করে দেন। বন্ধুগণ, এই দোয়াটা যখন আপনি মন থেকে দিল থেকে পড়বেন, গুনাহ থেকে বাঁচার নিয়তি যখন, গুনাহ থেকে পবিত্র হওয়ার নিয়তি যখন এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবনে প্রত্যেকটি গুনাহ মাফ করবেন। এবারে ঠিক চিন্তা করে দেখুন, এই যেই দোয়াগুলো আপনি শুনলেন, আমি তো এই দোয়াগুলো রেফারেন্স সহ বললাম, কোনো ভেজাল নেই, সকল দোয়া বুখারী এবং মুসলিমের বিন্দু পরিমাণ ভেজাল নেই। তাই আপনারা যা সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা এই দোয়াটি পড়েন, এটিও পড়বেন, এবং এখানে যে দোয়াগুলো বলেছে এই দোয়াগুলো পড়তে পারেন। তবে আমি দুইটা দোয়া আপনাকে নির্বাচন করে দিই, এই দুইটার যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি পড়বেন। দুইটার এক নম্বর হলো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি ছোট। আরেকটি যে দোয়াটি বলবো সেটি হলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার প্রত্যেকটা গুনাহ মাফ করেন, ছোট গুনাহ মাফ করেন, কবিরা গুনাহ মাফ করেন, আমার পূর্বের গুনাহ, পরের গুনাহ, আমার প্রকাশ্য গুনাহ, আমার গোপন গুনাহ, যাবতীয় গুনাহ আপনি মাফ করে দেন। এই যে দুইটা দোয়া বললাম শেষে, এই দুইটা দোয়ার যে দোয়া আপনার কাছে ভালো লাগে, পছন্দ হয়, সে দোয়াটি আপনি পড়েন। তবে আমি আপনাকে অনুরোধ করব, শেষে যে দোয়াটি বললাম এই দোয়াটা আপনি পড়বেন। শেষের দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটা আপনি নামাজের মধ্যে পড়তে পারেন, সিজদার মধ্যেও পড়তে পারেন, রুকুর মধ্যেও পড়তে পারেন।
তবে সেজদা রুকুর এবং সেজদার যে তাসবিহ আছে সেই তাসবিহগুলো চাইলেও পড়তে পারেন, সেই তাসবিহগুলো চাইলে নাও পড়তে পারেন, শুধুমাত্র এই দোয়াটিও চাইলে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। আসুন আমরা যেই নিয়মে পড়লাম, অতীতের গুনাহর উপর লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, এই গুনাহ ভবিষ্যতে আর করবেন না। এরকম পারফেক্ট তওবা যখন আপনি করবেন, পিওর তওবা যখন আপনি করবেন, রিয়েল তওবা যখন আপনি করতে পারবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটি 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা সেজদার মধ্যে, নফল নামাজের প্রত্যেকটা সেজদার প্রত্যেকটা সেজদায় এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন।